ডে ওয়ান থেকে যদি এই গ্রাফটা তোমরা দেখে নিতে পারো, ডে ওয়ান থেকে যদি এই গ্রাফটা তোমরা দেখে নিতে পারো, ইন্ট্রো দেখে নিতে পারো, টপ মোমেন্ট, স্পাইক, ডিপ এগুলো দেখে নিতে পারো, তাহলে তোমাকে কোনোদিন আর অন্য কোনো ভিডিও দেখে নিজের ইউটিউব চ্যানেলটাকে দেখার প্রয়োজন হবে না। কারণ শুধুমাত্র ওয়াইট ইস্যুতে এসেই তোমরা নিজেদের ভিউ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম দেখতে থাকো, তাহলে কিন্তু কাজ হবে না। এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রাফটা কিন্তু তোমাদেরকে অনেক জিনিস শিখতে সাহায্য করবে। এই গ্রাফটা কিন্তু এই প্রথমবার আমি দেখাচ্ছি। এই গ্রাফটা দেখে তুমি শিখতে শুরু করো, নিজের চ্যানেলটাকে গ্রো করতে শুরু করো, একদম 100% তুমি তোমার জায়গায় পৌঁছে যাবে। তো বন্ধুরা, আজকের সাবজেক্ট কিন্তু এই গ্রাফটা। কিন্তু আমরা সবাই কি করি, আমরা সবাই কিন্তু ইউটিউবে চলে আসি। ইউটিউবে চলে আসার পরে এই দেখো এখানে সাবস্ক্রাইবারের সংখ্যা, এখানে ভিউজের সংখ্যা, এখানে ওয়াচ টাইম বা ভিডিও দেখানে আমরা দেখতে থাকি। এটা দেখলে কিন্তু হবে না, এটা দেখলে তুমি চ্যানেলে উন্নতি করতে পারবে না। অবশ্যই ওয়াইট ইস্যু তোমাকে দেখতে হবে, কারণ ওয়াইট ইস্যুর মধ্যেই কিন্তু প্রত্যেকটা চ্যানেলের যে ব্যাপারগুলো, প্রত্যেকটা ক্রিয়েটারের যে কার্যক্ষমতা, কি করছো, কি খারাপ হচ্ছে, কি ভালো হচ্ছে, প্রতিটা জিনিস কিন্তু তুমি এখান থেকে দেখতে পাবে। তাই জন্য ওয়াইট ইস্যুর দেখাটা প্রচণ্ড জরুরি। কিন্তু তার সাথে সাথে এই যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ, এই জিনিসটা কিন্তু একটা মারাত্মক জিনিস। এই যে তোমরা অডিয়েন্স রিটেনশন এবং কি মোমেন্ট ফর অডিয়েন্স রিটেনশনের যে কি করছো তুমি তোমার ভিডিওতে, অডিয়েন্স কোন জায়গাটা ভালো পছন্দ করছে, ইন্ট্রোটা কেমন হয়েছে তোমার, এখানে স্পাইক বলে কিছু আছে কিনা, ডিপ বলে কিছু আছে কিনা, এটা কি করে তুমি জানতে পারবে? তুমি একটা ভিডিও তৈরি করছো, ভিডিওটার মধ্যে পুরো ভিডিওটার মধ্যে তোমার কি জায়গায় অডিয়েন্স কোন জায়গাটা পছন্দ করেছে, অডিয়েন্স কোন জায়গাটা আবার দ্বিতীয়বার রিভিউ করে দেখেছে, কোন জায়গাটা তুমি কি করে বুঝবে? তো বন্ধুরা, এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, এই গ্রাফটাই হচ্ছে সেই জিনিসটা যেখান থেকে তুমি বুঝতে পারবে তোমার ভিডিওটার পুরো বিষয়টাকে। দেখো, আজকে আমি তোমাদেরকে একটা ভিডিও তোমার দেখাচ্ছি। আমি একটা ভিডিও নিয়েছি এখানে। এই ভিডিওটা দেখো আমি দেখতে পাচ্ছি তোমরা এখানে ইন্ট্রো, এই ইন্ট্রো পোর্শনটাতে যখনই আমি ক্লিক করলাম, তখনই দেখো এখানে লম্বা মতন একটা শ্যাডো, গ্রিন একটা পিঙ্ক কালারের কিন্তু শ্যাডো তোমরা দেখতে পাচ্ছ। এই শ্যাডোটাই কিন্তু ইন্ট্রো। মানে আমরা আমাদের ভিডিওটা 10 মিনিটের একটা লং ভিডিওতে আমার যে 20 সেকেন্ড 15 দেখতে পাচ্ছি আমরা, এই পিঙ্ক কালারের শ্যাডোটা তখনই আসবে যখন নাকি তোমার ভিডিওতে ইন্ট্রোটা ভালো হবে। এইবার দেখো, আমরা যদি এখানে ইন্ট্রো ভালো হবে, এইবার দেখো আমরা কি করবো, এবার টপ মোমেন্টে আমরা ক্লিক করবো। এই টপ মোমেন্টে হাত দেওয়ার পরে তোমরা দেখতে পাচ্ছ, এই টপ মোমেন্টে যখন আমি হাত দিলাম, এইখান থেকে এই অবধি একটা পিঙ্ক কালারের শ্যাডো কিন্তু দেখতে পাচ্ছ। তোমরা দেখতে পাচ্ছ একটা পিঙ্ক কালারের শ্যাডো। এই পিঙ্ক কালারের শ্যাডো কেন আসলো? এই শ্যাডোটা কিন্তু যেখানে তোমার টপ মোমেন্ট তুমি দেখতে পাচ্ছ, এই পুরো ভিডিওটাতে কিন্তু আমার 14, এখান থেকে দেখো টাইমটা, এইখানে দেখো 0 থেকে শুরু করে এখানে 14.18, এই যে পুরো টাইমটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো টাইমটা কিন্তু আমার এখানে টপ মোমেন্ট ছিল। মানে অডিয়েন্স খুব ভালোভাবে এই ভিডিওটা কিন্তু দেখেছে এতটা সময় ধরে। ঠিক আছে, এইবার দেখো যদি তোমরা মনে করো স্পাইক, এরপরে দেখো কি আছে, পরে আছে কি স্পাইক। আমার এখানে স্পাইক বলে আমার এখানে কিছু নেই। কারণ কি, স্পাইক জিনিসটা হচ্ছে এরকম যে পুরো ভিডিওটার মধ্যে অডিয়েন্স কি হয়, একটা ভিডিও দেখতে থাকে যায়। এবার দেখা গেল কোনো একটা মাঝখানে একটা জিনিস অডিয়েন্স আবার কি করেছে, মাঝখানে কোনো একটা জিনিস অডিয়েন্স আবার কিন্তু ব্যাকে এসে সেটাকে আবার দেখতে শুরু করেছে। যখনই সে ব্যাকে এসে আবার দেখতে শুরু করলো, তখনই ওটা হয়ে যাবে স্পাইক, মানে আরো টপ মোমেন্ট। এবার দেখো ডিপ, এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ ডিপ জিনিসটা কিন্তু আমার এখানে একবার এসছে, একটাবার এসছে একবার। মানে ডিপ মানে যেখানে একটু লো হয়ে গেছে ভিডিওটা, যেখানে অডিয়েন্স হয়তো একটুখানি পছন্দ করছিল না, আমাকে হয়তো ভালোভাবে ভিডিওটাকে, মানে ওই একটা জায়গায় লো হয়ে যেখানে একটু নিচের দিকে নেমে আসছিল ভিডিও। তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ভিডিওটা যেখানে নিচের দিকে, এইটুকু নিচের দিকে নেমে আসছিল, তখন ওখানে লো পয়েন্ট হয়ে যাচ্ছিল, তখন হচ্ছে ডিপ। এবার দেখো এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা কিন্তু তোমাকে জানতে হবে, পড়তে হবে। এবার দেখো কোন ভিডিওটাতে আমি যখন এখানে ক্লিক করব, তখন এই যে ভিডিওটা কিন্তু এখানে চলে আসবে। তুমি এখান থেকেও জানতে পারো যে আমার টপ মোমেন্ট কোন ভিডিও এখানে চলছে। আমি যখন এখানে ক্লিক করব, দেখো টপ মোমেন্ট এখানে আমার ডিপ চলছে। যখন ডিপটা কেন চলছে দেখো, ঠিক আছে, এই দেখো তোমাদের সামনে চলে আসছে। এবার আমরা কি করব, এটাকে নিয়ে নেব। ঠিক আছে, নিয়ে নিলাম। এবার এখানে ডিপ মোমেন্টটা বুঝতে পেরেছো, এখানে আমার ধীরে ধীরে কথা হচ্ছে, মানে এটা যদি দেখাচ্ছি ভালো হচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে ডিপ মোমেন্ট। এবার দেখো টপ মোমেন্ট, যেটা ইন্ট্রোটা কেমন ছিল, এখানে দেখো ইন্ট্রোটা তোমাদের একবার দেখাই। আমরা যখন ভিডিওটা চলে আসলাম, ইন্ট্রোটা কি দিয়ে শুরু করেছিলাম আমি, দেখতে পাচ্ছি। ঠিক আছে, দেখলে ইন্ট্রোটা কিন্তু আমি একদম গানটা দিয়ে শুরু করেছি, যেই মানে ফিল্মে যে গানটা ছিল। এবার দেখো টপ মোমেন্ট, আমি যদি টপ মোমেন্টে ক্লিক করি, টপ মোমেন্টটা দেখি কি ছিল। তুমি প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে এখান থেকে যে তুমি তোমার ভিডিওতে কি করেছো। ঠিক আছে, এখান থেকে কিন্তু টপ মোমেন্ট শুরু হয়েছে। তো তোমাকে কিন্তু জানতে হবে এই জিনিসগুলো। কিন্তু এই জিনিসগুলো আমি জানবো, জানা হয়ে গেছে, কিন্তু আমাকে ভিডিওটা তৈরি করার সময়
আমরা যে ওয়াইটির মধ্যে কি জানি, আমরা ওয়াইটি চলে ড্যাশবোর্ডে চলে আসলাম। এই ড্যাশবোর্ডে চলে আসার পরে দেখো আমরা এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, আমি ধরো এই ভিডিওটা আমি আজকে নিয়ে নিলাম। এই দেখো এখানে যখনই আমরা চলে আসছি, এখানে তোমরা একটা জিনিস ফলো করতে পারবে, এখানে একটা জিনিস ভিউজ 44টা, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 1.4 এবং অ্যাভারেজ ভিউ ডিউরেশন কি 1.6। মানে এইখানে দেখে কিন্তু আমরা চলে যাই, আমাদের ওয়াইটির কাজ শেষ। কিন্তু এখানে কিন্তু কাজ শেষ হয় না, এখান থেকে তোমাকে কিন্তু অনেক জিনিস শিখতে হবে, আমাকে জানতে হবে যে এই অ্যারোগুলোর বিষয়। ঠিক আছে, দেখো এইখানে তুমি দেখতে পাচ্ছ যে যখনই সবচেয়ে বড় কথা, যে কোনো ভিডিওতে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যদি তোমার ভালো হয় তাহলে তোমার ভিডিওতে ভিউজ বাড়বে। কারণ কি, ভিডিওতে ভিউজ বাড়া মানে হচ্ছে যখনই ক্লিক করলো, ক্লিক করে 5, 7, 10 সেকেন্ড যদি ইউটিউবে কেউ দাঁড়িয়ে যায় তাহলে তোমার সাথে ভিউজে গিনতে হচ্ছে, ভিউজে গিনতে যাবে, তখন তোমার কি হবে, এই ভিউজের সংখ্যাটা কিন্তু বাড়তে থাকবে, ভিউজের সংখ্যা বাড়তে থাকবে। কিন্তু হতে পারে যখন কোনো একটা অডিয়েন্স তোমার ভিডিওতে ঢুকলো, ঢোকার পরে তোমার ভিডিওতে ঢোকার পরে কিন্তু অডিয়েন্সের ভালো নাও লাগতে পারে, তখন কি হবে, ওই ভালো না লাগার জন্য ইউটিউব রেকমেন্ড করছে তোমার ভিডিওতে কিন্তু ভিডিওটা ভালো লাগছে না, তখন ধীরে ধীরে তোমার এইখানে এই যে অ্যাভারেজ ভিউ ডিউরেশনটা ধীরে ধীরে কমতে থাকবে। কিন্তু কমতে থাকা মানেই কিন্তু যে ভিডিওটা ফ্লপ হবে তা কিন্তু নয়। যদি এইখানকার অ্যারোটা ডাউনও থাকে আর এই দুটো যদি ক্লিক মানে ঠিক থাকে তাহলে কিন্তু তবুও তোমার ভিডিওতে ভিউজ আসবে, ভিডিওটা ভাইরাল হবে। কারণ এই যে এখানে যখনই তোমার ইমপ্রেশন ক্লিক থ্রু রেটটা বেশি থাকবে তখন কিন্তু ইউটিউব সবার কাছে রেকমেন্ড করবে, ইউটিউবের কাছে একটা ভালো মেসেজ যায়। যখন তুমি তোমার ইউটিউবের সিটিআরটা ভালো হয়, মেসেজ যাওয়ার কারণে ইউটিউব আরও সবাইকে রেকমেন্ড করতে শুরু করে। কিন্তু ধীরে ধীরে যখন ভিউজটা বাড়তে শুরু করে, কেউ না কেউ তো তোমার ভিডিওকে পছন্দ করবে, কারোর না কারোর তো প্রয়োজন আছে, সে ভিডিওটা দেখবে। যখনই একটা ভালো ডিউরেশন পেয়ে যাবে, ভিউজ অ্যাভারেজ ডিউরেশনটা ভালো হবে, তখন ইউটিউব কি করবে, তার কাছে তার একটা অ্যালগোরিদমের মধ্যে সেট হয়ে যাবে এবং তোমার ভিডিওটা আরও ভালো করে প্রমোট করতে শুরু করবে। তখন তোমার ভিডিওটা কিন্তু আজকে না হোক কালকে গিয়ে ভিডিওটা কিন্তু আবার ভাইরাল হবে এবং ভিডিওটা মানে সঠিক ভিউজ পাবে। তো এই যে ভিউজ পাওয়ার পরে তোমরা অনেকেই কিন্তু এইটুখানি দেখে আমরা চলে যাই, আমরা কিন্তু আমাদের ভিডিওটা বা চ্যানেলটা সম্বন্ধে জানতে চাই, কিন্তু আমি আমার পুরো ভিডিওটার মধ্যে কি করলাম, কোথা থেকে কাজটা করলাম, সেই জিনিসটা কিন্তু আমরা জানতে পারি না কোথা থেকে। সেটা শুধু আমরা জানতে পারবো কোথা থেকে, এইখান থেকে জানতে পারবো। তুমি কিন্তু এই জায়গাটা ছাড়া আর কোনো জায়গা থেকে তোমার ভিডিওর ব্যাপারটা সম্বন্ধে, কোন পজিশনে কোন জিনিসটা তোমার ভুল হয়েছে, কোন জায়গাটা লো হয়েছে, কোন জায়গাটা হাই হয়েছে, তোমার ইন্ট্রোটা কেমন ছিল, এগুলো কিন্তু তুমি জানতে পারবে না অন্য জায়গার থেকে। দেখো একটা নতুন চ্যানেল, আমরা নতুন চ্যানেলে কাজ করি, আমরা ইউটিউব ভিডিওতে প্রথমে শুরুতে বলি হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই, তারপরে বলি আপনারা আছেন টেক সাপোর্টার ইউটিউব চ্যানেলে, সবাইকে স্বাগত। তো এই যে এই ধরনের কাজ কিন্তু এখন প্রয়োজন নেই। যারা নতুন ক্রিয়েটার আমার মতো তাদেরকে আমি অনুরোধ করবো, তারা কিন্তু ভিডিও শুরুতেই মেন সাবজেক্ট দিয়ে শুরু করো, মেন টপিক দিয়ে শুরু করো, ঠিক আছে? তাহলে কি হবে, অডিয়েন্সও বুঝবে, কারণ নতুনদের কাছে অডিয়েন্স এমনি কম আসে। তারপর তুমি যদি তোমার বিবরণ দিতে শুরু করো তখন কিন্তু অডিয়েন্স আপনি আপ চলে যাবে, এত সময় কারোর কাছে নেই। কিন্তু তোমাকে ভাবতে হবে যে তোমার অডিয়েন্সকে তুমি 20-25 সেকেন্ড যদি তুমি দাঁড় করিয়ে রাখতে পারো টপ মোমেন্টের মধ্যে, ইন্টোর মধ্যেই, তাহলে কিন্তু সেই অডিয়েন্সটা হয়তো আরো 1-2 মিনিট কিন্তু দাঁড়িয়ে যাবে, ভিডিওটা দেখতে শুরু করবে। তখন অটোমেটিক্যালি তুমি কিন্তু তোমার যে চ্যানেল, তোমার ভিডিও, তোমার ওয়াচ টাইম, সেগুলো কিন্তু কমপ্লিট করতে পারবে খুব ইজিলি ভাবে। কারণ অডিয়েন্সটা যখন তোমার কাছে থাকবে, তোমার হতে পারে তোমার ভিডিওটা ভালো লাগতে পারে, কিন্তু তার জন্য তোমার প্রয়োজন কিন্তু অবশ্যই তোমার কন্টেন্ট কিন্তু ভালো হতে হবে। কন্টেন্ট ভালো হলে তবেই কিন্তু সব জিনিস সম্ভব। কিন্তু কন্টেন্ট ভালো হবে, কিন্তু সেই জিনিসটা তো তোমাকে শিখতে হবে, জানতে হবে, তোমাকে প্রতিনিয়ত কাজ করে যেতে হবে। এইবার তুমি যখনই দেখবে তোমার ভিডিওতে ইন্ট্রো ভালো হয়েছে, তোমার ভিডিওতে টপ মোমেন্ট কোনটা এসছে, কি ধরনের মোমেন্টের মধ্যে তোমার অডিয়েন্সগুলো দাঁড়িয়েছিল, কোন মোমেন্টটা ইউটিউব আমাকে টপ মোমেন্ট দিয়েছে, কেন দিয়েছে, গোল অ্যারোটা, গ্রিন অ্যারোটা টপ উপরের দিকে কেন দিল, নিচের দিকে ব্ল্যাক অ্যারোটা কেন দিল, রাইট চিহ্নটা কেন দিল, কি বিষয়ের জন্য আসলো, এই জিনিসগুলো তুমি তখনই বুঝতে পারবে যখন তোমার ভিডিওর এইখানের এসে গ্রাফটা দেখতে পাবে যে তোমার এই গ্রাফটার কোন জায়গায় ভালো হয়েছে, টপ মোমেন্টগুলো কেমন হয়েছে। তখন তো তুমি বুঝতে পারবে তোমার ভিডিওটার মধ্যে এই জায়গায় পয়েন্টগুলো লুজ ছিল, এই জায়গাগুলো ভালো ছিল। তো যখন এরপরে তুমি আবার ভিডিওগুলো বানাবে তখন কিন্তু তোমাকে এই ভিডিও বানাতে সাহায্য করবে, তোমার মোমেন্টগুলো ঠিক থাকবে, তোমার ইন্ট্রোটা ঠিক থাকবে, তো এগুলো কিন্তু ভালো থাকবে। তো এই জন্য এই জায়গার থেকে কিন্তু তোমাকে জানতে হবে কি করে তুমি তোমার ভিডিওগুলোকে আরো ভালো করে বুস্ট করতে পারো, আরো ভালো করে অডিয়েন্সকে দাঁড় করিয়ে দিতে পারো তোমার ভিডিওর মধ্যে, সেগুলো কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো। তো বন্ধুরা, এই যে আজকে যে গ্রাফটা তোমাদের দেখালাম, এই গ্রাফটা কিন্তু অবশ্যই একটা ইম্পর্টেন্ট জিনিস। তোমরা কিন্তু এই গ্রাফটা থেকে কাজ করা শুরু করো এবং তোমাদের আগামী দিনে একটা ভালো ইউটিউব চ্যানেল তৈরি করে আমরা সবাই মিলে একসাথে কাজ করব এবং সবাই মিলে একসাথে চ্যানেলটাকে গ্রো করবো, মনিটাইজেশন পাবো। তো তোমার সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, পুরো ফ্যামিলি একসাথে থাকো, আর এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক অবশ্যই শেয়ার করে দিও, এবং কারণ তোমাদের এই জিনিসগুলো পেলে আমরা মোটিভেটেড হই এবং আগামী দিনে ভালো ভালো ভিডিও বানানোর ইচ্ছা অনেক বেড়ে যায়। তো বন্ধুরা, তোমার সাথে দেখা হয় নতুন কোনো ভিডিওতে। নমস্কার, জয় হিন্দ।